সুলতান সুলাইমানের একবারে খুবই পছন্দের একটা রেসিপি আজকে ট্রাই করলাম। তার নাকি এই রেসিপিটা খুবই পছন্দের ছিল। আসলে যে এই রেসিপিটা এত মজার হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। এই রেসিপির প্রেমে তো আমি পড়ে গেছি। তো যাই হোক, প্রথমে একটা মুরগির মাংসের বুকের পিস নিয়ে নিলাম, সেটা ছোট করে একবারে টুকরো করে নিতে হবে। এখানে ক্যাপসিকাম ছোট করে টুকরো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম রসুন কোয়া, আর 3টা কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য। তারপরে এখানে আদা দিলাম, ধনিয়া পাতা আর কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো একবারে ব্লেন্ডার করে নিতে হবে। ভালো মতো ব্লেন্ডার করা হয়ে গেলে এখানে দিয়ে দিব পাউরুটির গুঁড়ো। অবশ্যই পাউরুটির গুঁড়োটা দিবেন, এতে বাইন্ডিংটা ভালো হয়। তারপর দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো আটা, দিয়ে দিলাম এখানে কতগুলো গরম মশলার গুঁড়ো, তারপর একটু সস দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো একবারে নাড়াচাড়া করে নিব। ও আমি একটু গোলমরিচও দিয়ে নিয়েছি, আপনারা গোলমরিচটা দিবেন। দিয়ে সুন্দর মতো মাখামাখি করে নিতে হবে। একবারে সবকিছুর সাথে ভালো মতো মাখামাখি করে নিতে হবে। এই রেসিপিটা যে এত মজার হবে বলে বোঝাতে পারবো না। আর যেহেতু রাজা বাদশাদের খাবার, একটু তো ঘি দিতেই হবে, তো কিপটেমি করে অল্প একটু ঘি দিয়ে দিলাম। বর্তমানে জিনিসপত্রের যে দাম, ঘি তো বেশি দেওয়া সম্ভবই না, তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে চাইলে আপনারা সয়াবিন তেল অথবা বাটারটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। আসলে জিনিসটা তো আমাদের পেটে যাবে, কোনো রাজা বাদশার পেটে যাবে না। তো রাজারা তো ঘি দিয়ে বেশি করে বানাতো, আমাদের যা আছে তা দিয়েই বানাবো। ঘি থাকলে ঘি দিবেন, বাটার থাকলে বাটার দিবেন, না হলে অল্প একটু সয়াবিন তেল দিবেন, এতে করে ভিতরটা অনেক জুসি হয়। যাই হোক, সুন্দর মতো মিশানো হয়ে গেলে তারপর আমি কাঠি নিয়ে নিলাম। কাঠির মধ্যে চেপে এখানে কাঠির শেপ দিয়ে নিয়েছি, মানে কাঠি কাবাবের শেপ। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কাঠিগুলো কিন্তু আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এতে করে পুড়ে যাবে না। তো যাই হোক, তারপর চুলার মধ্যে দিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে এসেছে তখন সবগুলো কাবাব দিয়ে সুন্দর মতো 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখেন কি সুন্দর সেট হয়ে গেছে। এভাবে কিন্তু নামিয়ে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন ইচ্ছে হবে বা নামাবেন আর খাবেন, কোনো সমস্যা নেই। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে আমি একবারে নামিয়ে নিব চুলা থেকে পানিগুলো ঝেড়ে। তারপর চুলার মধ্যে আরেকটা কালা কুসকুসে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেট করে একটা করে কাবাব একবারে ছেড়ে দিব। তারপর উল্টে পাল্টে চিত করে একবারে সুন্দর মতো ভেজে নিব। একবারে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। অবশ্যই লো হিটে কিন্তু ভেজে নিবেন, আস্তে করে, কোনো তাড়াহুড়ার কিছু নেই। যাই হোক, যখন ভাজাভাজি হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করবেন। আপনারা কিন্তু চাইলে সন্ধ্যার নাস্তা অথবা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন, খুবই পছন্দ করবে এই রেসিপিটা বাচ্চারা। তো যাই হোক, একটা করে কাঠি একবার বাচ্চাদের হাতে ধরিয়ে দিবেন, দেখবেন টুপুস করে খেয়ে ফেলতেছে, এতটাই মজা পাবে তারা। কি আর বলবো, দুঃখের কথা, জামাই শুধু ফেসবুকের মধ্যে একটা খাবার দেখে আর আমাকে বানানোর জন্য বলে। সে যেটাই দেখবে তার খেতে মন চাবে, এমন একটা অবস্থা। রেস্টুরেন্টে গেলেও সে আশেপাশে আগে দেখে মানুষ কি খাচ্ছে, মানুষেরটা দেখে তারপর সে অর্ডার দেয়। আপনাদের বাসায় এমন কোনো পাবলিক আছে নাকি আমার জামাইয়ের মতো? তো যাই হোক, এটার ভিতরটা কিন্তু খুবই জুসি হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু খেতে অসম্ভব ধরনের মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে পরে মিস করবেন। যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু ভুলবেন না। আল্লাহ হাফেজ।